নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি রমিত বন্দ্যোপাধ্যায়। আজ বিশ্ব কিডনি দিবস, ওয়ার্ল্ড কিডনি ডে। সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ, এই নিয়ে বহু মানুষ ভোগেন। লাইফস্টাইল, ডায়াবেটিস, হাইপারটেনশন, বিভিন্ন কারণে, কারোর আবার জেনেটিক কারণে এই কিডনির সমস্যা হয়। ডায়ালিসিসের কথা আমরা অনেকেই শুনি, আর সেই নিয়ে অনেক মানুষকে ভুগতে হয়। লাইফস্টাইলকে চেঞ্জ করি না আমরা লাইফস্টাইলের ব্যাপারে অনেকেই খুব উদাসীন থাকি, আর সেখানেও কিন্তু সেই কিডনির সমস্যা নিয়ে আমরা ভুগতে হয়। তবে সরকারি হাসপাতালে রয়েছে বিনামূল্যে চিকিৎসা। তাই বলে এই নয় যে কিডনির সমস্যা আসুক সেটা দেখে নিয়ে আসবো না। যেটা প্রয়োজন, যদি কারোর আসে তাহলে কি করা যায় সেই নিয়ে কথা বলবো। কিন্তু ঘটনা হচ্ছে, প্রথম থেকে যেটা প্রয়োজন সেটা ডায়াগনোসিস, ফাস্ট ডায়াগনোসিস। একদম প্রথমেই প্রাথমিকভাবে যদি ডায়াগনোসিস করা যায় তাহলে সেই ট্রিটমেন্ট কিন্তু অনেক সহজ হতে পারে। আর সেই জন্যই আজ আমরা কথা বলেছিলাম এনআরএস মেডিকেল কলেজের চিকিৎসকদের কাছে। তারা বিশেষ এক উদ্যোগ নেয়। কি সেই উদ্যোগ? ওয়ার্কশপ কন্ডাক্ট করে, র্যালি করে। তারা মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন উদ্যোগ নেয়, আর সেই উদ্যোগের সাথে কিন্তু তারা মানুষকে আরেকটু যাতে পরিষেবাটা দেওয়া যেতে পারে সেই নিয়ে নানান রকম সেমিনার করে। তারা বলছে রয়েছে চিকিৎসা, হ্যাঁ, যদি প্রয়োজন হয় ফ্রিতে কিডনি ট্রান্সপ্লান্ট পর্যন্ত হতে পারে। তবে এই ধরনের যে চিকিৎসা সরকারি হাসপাতালেই কিন্তু ফ্রি, তাছাড়া বেসরকারি হাসপাতালে প্রচুর খরচা হয়, অনেক মানুষই পারেন না। সেই ক্ষেত্রে যেটা প্রয়োজন, সাধারণ মানুষের কাছে পরিষেবাটা পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগী চিকিৎসক মহল। আসুন না জেনে নিই চিকিৎসকদের কাছ থেকে কি কারণে এই ডিজিজ হয়, হলে কি করণীয় আছে। এই গভর্নমেন্ট পরিষেবার মধ্যেই অনেক কিছু পরিষেবা যেখানে বিনামূল্যে পাওয়া যায়, যেটা আমরা ভাবতেই পারি না। ধরুন যে ওপিডি পরিষেবা, তারপরে হচ্ছে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, যেগুলো ডায়ালিসিস বলুন, প্লাজমাফেরেসিস বলুন, ইভেন কিডনি ট্রান্সপ্লান্টেশন পর্যন্ত বিনামূল্যে। শুধু তাই নয়, ট্রান্সপ্লান্টেশনের পরে যে সারা জীবন যে একটা দামি ওষুধ খেতে হয় ট্রান্সপ্লান্টের, সেটাও কিন্তু বিনামূল্যে। সুতরাং এই পরিষেবা ছাড়াও আমরা পেরিটোনিয়াল ডায়ালিসিস, হিমোডায়ালিসিস, যেটা বাইরের খুবই খরচা সাপেক্ষ, পিপিপি মডেলে অনেক সেন্টার আছে যেখানে কিন্তু বিনা পয়সায় পাওয়া যায়। এবং আমাদের এখন কিডনি রোগী বেড়ে যাচ্ছে, প্রতি 10 জনের মধ্যে একজন কিডনি রোগী আমাদের শিকার। সুতরাং আগে থেকে চিকিৎসা করতে হবে এবং গভর্নমেন্টের পরিষেবাটাও কিন্তু আপনাকে নিতে হবে। Is a chronic kidney disease, and it is a non-communicable disease. The prevalence and incidence of chronic kidney disease is gradually increasing globally, and particularly in India, we have a prevalence rate of to the tune of 14 to 17%. So we can clearly observe that the incidence of CKD in India is gradually increasing, and it is going to be the 5th ranking cause of death by 2040. So it is very important to prevent chronic kidney disease.